আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, প্রিয় দিনী ভাই বোনেরা, দেশের এবং দেশের বাইরের যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আবারও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিত প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন, আজ আমরা এমন এক স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করে। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আগামীর বাংলাদেশ কেমন চাই এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের সময় আমাদের দায়িত্ব কি, কোরআন হাদিসের আলোকে আজকে আমরা সবাই জানার জন্য চেষ্টা করব। সো পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, সবাই ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দিনী ভাই বোনেরা, ইসলামী শরীয়তে ভোট কোনো সাধারণ অধিকার নয়, বরং এটি একটি আমানত। এই আমানতকে সঠিক স্থানে পৌঁছানো প্রত্যেক মুমিনের জন্য ঈমানী দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পরিষ্কারভাবে ঘোষণা করেছেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দেন তোমরা যেন আমানত সমূহ তার হকদারের নিকট পৌঁছিয়ে দাও। সূরা আন-নিসার ৫৮ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন। আমাদের ভোট হলো জনগণের পক্ষ থেকে সেই ব্যক্তির কাছে আমানত যিনি আমাদের প্রতিনিধিত্ব করবেন এবং রাষ্ট্রের ক্ষমতা ধারণ করবেন। যদি আমরা ভুল বা অযোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে বসি, কিংবা আমাদের মূল্যবান ভোটটা যদি অযোগ্য ব্যক্তিকে দিয়ে দিই, এই আমানতের খেয়ানত করি, তবে এর দায়ভার কিন্তু কিয়ামতের দিন আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত সুধী, আমরা আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের বাংলাদেশের জন্য আমরা কেমন নেতা নির্ধারণ করব, কেমন প্রতিনিধি আমরা নির্ধারণ করব, আমরা কেমন নেতা নির্বাচন করব, এই বিষয় নিয়ে একটু কথা বলি। আমরা এমন নেতৃত্ব চাই, আমরা এমন নেতা চাই যে কিনা আল্লাহকে ভয় করে, যে কিনা সৎ ও তাকওয়াবান, যে কিনা হক নিয়ে কাজ করে, যে কিনা মানুষের বিপদ আপদে সব সময় পাশে থাকবে, যে কিনা একজন আল্লাহ ভীরু। একজন আদর্শ নেতার দুইটি বৈশিষ্ট্য থাকে। এক নাম্বার হচ্ছে ন্যায় বিচার, যাকে বলা হয় আদল। দুই নাম্বার হচ্ছে খোদাভীতি, অর্থাৎ তাকওয়া। প্রথমত ন্যায় বিচার। আল্লাহ তাআলা বলেন, এবং যখন তোমরা মানুষের মাঝে ন্যায় বিচারের কাজে পরিচালনা করবে, তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। আমরা এখন দেখতে পাই, এটা সূরা আন-নিসার ৫৮ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন। আমরা এখন দেখতে পাই, সমাজে যারা বিচার করেন, সমাজ প্রতিনিধি, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এবং অন্যান্য যারা এমপি বলেন, যারা কিনা সমাজে এবং আমাদের রাষ্ট্রের যারা বিচার কিংবা অন্যান্য আইনি কাজগুলা করেন, আমরা দেখতে পাই টাকার কাছে সততা বিক্রি হয়ে যায়। টাকার কাছে সততা কি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। আমরা আমাদের ন্যায়পরায়ণতার সাথে আমরা বিচার করি না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, তোমরা যখন মানুষের মাঝে বিচারের কাজ পরিচালনা করবে, তখন ন্যায়পরায়ণতার সাথে পরিচালনা করবে। আমরা এই কোরআনের আয়াতকে কি করি? অমান্য করি। তাই আমরা এমন প্রার্থীকে ভোট দিব, এমন আদর্শ নেতাকে ভোট দিব, এমন প্রার্থী নির্বাচন করব যিনি দল মত নির্বিশেষে সকলের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। কি বিএনপি করতেছে, কি জামাত করতেছে, কি এনসিপি করতেছে, কি জাসদ করতেছে, কি বাসদ করতেছে, এগুলা দেখবে না। সবার মাঝে সে মানুষটি কি করবেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। আমরা এমন একজন নেতাকে নির্বাচন করব আমাদের মূল্যবান ভোটটা দেওয়ার জন্য।
দ্বিতীয়ত আমানতদারি এবং তাকওয়াতে আসা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতের খেয়ানতকারীকে কঠোরভাবে হুঁশিয়ার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মুসলমানের কোনো একটি দায়িত্ব গ্রহণ করলো, যে ব্যক্তি মুসলমানের কোনো একটি দায়িত্ব গ্রহণ করলো অতঃপর তাদের সঙ্গে খেয়ানত করলো, আল্লাহ তার উপর জাহান্নাম নির্ধারণ করে দিল, জান্নাত হারাম করে দিল। সম্মানিত সুধী প্রিয় ভাই বোনেরা, আমরা ভোটের আগে দেখি আমাদের বাড়িতে বাড়িতে এসে কৌশল বিনিময় করে, আমাদের বাড়িতে এসে ভোট চেয়ে যায় এবং বলে আমরা সুখে দুঃখে পাশে থাকবো, আমরা আপনাদের এই এলাকায় অমুক জিনিস দিব, রাস্তা দিব, কালভার্ট দিব, ব্রিজ দিব, স্কুল দিব, কলেজ দিব, অন্যান্য অনেক কিছু দিব। কিন্তু ভোট শেষ হওয়ার পরে দেখি সবকিছু তো দেওয়ার তো দূরের কথা, তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। যখনই আমাদের কোনো একটা ছোটখাটো সমস্যা নিয়ে তাদের সাথে দেখা করতে যাই, দিনের পর দিন আমাদেরকে হয়রানি পোহাতে হয়। সম্মানিত সুধী, তাই আমরা এমন ব্যক্তিকে নেতা নির্বাচন করব যে কিনা আমাদের সব সময় পাশে থাকবে। সুতরাং আমাদেরকে এমন নেতা খুঁজতে হবে যার জীবনে তাকওয়া এবং খোদাভীতি বিদ্যমান রয়েছে, যিনি দুর্নীতিমুক্ত এবং যিনি দেশের সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদ হিসেবে দেখেন না, দেশের সম্পদকে নিজের ব্যক্তিগত স্বার্থে নয় বরং দেশের জনগণের কল্যাণের কাজে ব্যবহার করবেন। আমরা এমন একজন নেতা নির্বাচন করব। এবার আসা যাক আমরা কেমন বাংলাদেশ চাই। সম্মানিত সুধী প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে অন্যায়, অবিচার, দুর্নীতি, জুলুম থাকবে না, যেখানে জনগণ নির্ভয়ে সৎ কাজে আদেশ করতে পারবে এবং অসৎ কাজ থেকে নিষিদ্ধ করতে পারবে। এটি আমাদের উম্মতের একটি মৌলিক বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নং আয়াতে বলেন, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত মানব জাতির জন্য। তোমাদের আবির্ভাব হয়েছে, তোমরা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। তাই আমরা চাই এমন নেতৃত্ব যা আল্লাহর বিধান অনুযায়ী সমাজের সকল প্রকার জুলুম বা নিপীড়ন দূর করবে। কারণ আল্লাহ তাআলা জুলুমকে সম্পূর্ণভাবে হারাম করেছেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, হে আমার বান্দাগণ, আমি আমার নিজের জন্য জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্যেও আমি তাও হারাম করে দিয়েছি, সুতরাং তোমরা এক অপরের উপর জুলুম করো না। সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জন্য একটা বিশাল পরীক্ষা। ভোট দেওয়ার সময় দল বা প্রতীক দেখে নয় বরং প্রার্থীর মধ্যে যে আমানতদারি হবে, প্রার্থীর মধ্যে যে ন্যায় বিচারী হবে, প্রার্থীর মধ্যে যে কোলাবিতি হবে, প্রার্থীর মধ্যে যে সৎ এবং আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে এবং জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারবে, আমরা তাকেই নেতা নির্ধারণ করব, তাকেই ভোট দেব। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক।